হ্যালো বাচ্চু, কি অবস্থা সবার? তো আজকে আমি নিয়ে এসেছি ডুয়েট অ্যাডমিশনের মেকানিক্স পার্ট 3। তো এই পার্টে আমরা স্প্রিং কিছু হয়েছে, আমার রং লাগছে। তো স্প্রিং স্প্রিং সাম্যাবস্থায় থাকলে, মানে সাম্যাবস্থার ক্ষেত্রে স্প্রিংয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা করব। তো তার জন্য আমরা স্প্রিংয়ের কার্যপ্রণালীটা দেখে নিই। তো স্প্রিং মূলত কেমন থাকে, এরকম জড়ানো পেঁচানো থাকে। তো এই অবস্থায় যদি বল প্রয়োগ করা হয়, সাপোজ এখন স্বাভাবিকভাবে আছে, তো এখানে যদি বল প্রয়োগ করা হয় তার স্প্রিংটা কী হবে? স্প্রিংটা এরকম হয়ে যাবে, তাই না? যদি নিচে বল প্রয়োগ করা হয়, তাহলে স্প্রিংটা কী হয়ে যাবে? সরণ ঘটবে। মনে করলাম এক্স পরিমাণ সরণ ঘটলো বা এক্স পরিমাণ বৃদ্ধি হলো, এক্স পরিমাণ ইলেকট্রেশন হলো। অথবা এই স্প্রিংয়ে যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে কী হবে? মনে করো এক্স পরিমাণ কমে গেল। এই যে কমে যাওয়া বেড়ে যাওয়া, এটাকে আমরা এভাবে বলতে পারি কোনো বস্তুর বা কোনো স্প্রিংয়ের একক দৈর্ঘ্যে যতটুকু বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ওই স্প্রিংয়ের স্টিফনেস। একে কে দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এক্সকে যদি রাখি তাহলে পাচ্ছি কত? এফ বাই কে। তাহলে স্প্রিংয়ে কতটুকু সরণ ঘটবে, মানে কতটুকু বিচ্যুতি ঘটবে, এটা আমি বের করতে পারি ওই স্প্রিংয়ে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে ডিভাইডেড বাই ওই স্প্রিংয়ের স্টিফনেস কত। এখন স্প্রিংয়ের স্টিফনেস এর একক কী হবে? বলের একক কি? নিউটন অথবা কেজি। আর এক্স বলতে বোঝাচ্ছে যে কতটুকু সরণ হলো বা কতটুকু পরিবর্তন হলো, ওটাকে আমরা মিটার দ্বারা প্রকাশ করতে পারি, নিউটন বার মিটার। আর এখানে এক্স ইজ ইকুয়াল এফ বাই কে, এটা বলতে বোঝাচ্ছি যে কতটুকু পরিবর্তন ঘটলো ইজ ইকুয়াল ওই স্প্রিংয়ে কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল ডিভাইডেড বাই ওই স্প্রিং এর স্টিফনেস কত, মানে প্রতি মিটারে কত নিউটন বল সহ্য করতে পারে। এক কথায় স্প্রিংয়ের স্টিফনেস বলতে আমরা বুঝবো যে প্রতি একক দৈর্ঘ্যে একটা স্প্রিং কতটুকু বল সহ্য করতে পারে, এটা হলো স্প্রিংয়ের স্টিফনেস। তো আমরা এখন মার্কার ডাস্টার কই? ও আচ্ছা, তো আমরা এখন সরাসরি ম্যাথে যাই। ওকে, তো আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাই। তো আমরা জালাল শিকদার স্যারের স্প্রিং সাম্যাবস্থায় রেখে যে ম্যাথগুলো আছে ওগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। তো আমি প্রথমত 1 নম্বর ম্যাথটা দেখছি। 1 নম্বর ম্যাথ, তো এখন এটা অপটিমাম গাইড, এটা জালাল শিকদার স্যারের গাইড। তো এই গাইডের 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এখানে এটা একটা সারফেস, মানে পৃষ্ঠ, এটার উপর এটা একটা টার্ন, রশির টার্ন, এখানে একটা স্প্রিং লাগানো আছে, এটা একটা স্প্রিং লাগানো আছে, আর এখানে 8 কেজি বল নিচের দিকে ক্রিয়া করছে। তো আমাদের টার্গেট হলো বি এ, মানে এবি রশির দৈর্ঘ্য নির্ণয় করো। আমার টার্গেট হলো এবি রশির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি এবি রশির দৈর্ঘ্যটা বের করব। তো এবি রশির দৈর্ঘ্য বের করার জন্য আমি প্রথমত বিডি রশির মানটা বের করে নেব। কারণ কি, বিডিটা কি ভূমি, এবিটা কি অতিভুজ। তো অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক করে cos 30 ডিগ্রি, মানে cos থিটা ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজের সম্পর্ক করে আমি এবির মানটা অনায়াসে বের করতে পারবো। তো আমার তার জন্য প্রথমত বিডির মানটা আমার জানা প্রয়োজন, তাই না? তো বিডির মানটা বের করার জন্য আমাকে কি করতে হবে? এই উপরে 2 মিটার থেকে এই বিসির মানটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? 2 মিটার থেকে বিসির মানটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি কি পাবো? বিডির মানটা পাবো। তখন বিডি আর এবির সমান্তর, মানে সংযুক্ত করে আমি সুন্দরভাবে এবির মানটা বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজটা কি হচ্ছে? 2 মিটার থেকে এটা বাদ দেওয়া। তার আগের কাজটা কি হচ্ছে? বিসি রশির
মানটা নির্ণয় করা, তাই না? তো বিসি রশির দৈর্ঘ্য বের করার আগে এখানে কি দেখতে পাচ্ছি, স্প্রিং। যেহেতু এখানে স্প্রিং আছে আর স্প্রিংয়ের স্টিফনেস বইয়ে দেওয়া আছে কে ইজ ইকুয়াল 300 নিউটন পার মিটার, প্রশ্নে দেওয়া আছে। তো স্প্রিংয়ের স্টিফনেস দেওয়া আছে 300 নিউটন পার মিটার, আর স্প্রিংয়ের দৈর্ঘ্য, স্প্রিংয়ের অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য, স্প্রিংয়ের অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য, অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য বলতে কি বোঝায়? অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য বলতে বোঝায় যে স্প্রিংয়ে বল প্রয়োগ করার আগে, স্প্রিংয়ে বল প্রয়োগ করার আগে স্প্রিংটা কেমন অবস্থায় ছিল। তো স্প্রিংয়ে বল প্রয়োগ করার আগে প্রশ্নে দেওয়া আছে অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য ছিল, অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য ছিল 0.458, 0.458। তো অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য ছিল 0.458। তেমন আমাদের কাজ হচ্ছে অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য 0.458, বাট এখন তো এই বলটা প্রয়োগ করা হচ্ছে, তাই না? যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে তার মানে স্প্রিংটা কি অবিকৃত অবস্থায় আছে? না, স্প্রিং কি বিকৃত হয়ে গেছে। যেহেতু এখানে বল প্রয়োগ করা হয়েছে তার মানে স্প্রিংটি কি বিকৃত হয়ে গেছে। কতটুকু বিকৃতি হলো এটা আমাকে আগে বের করতে হবে, কতটুকু বিকৃতি হলো এটা আগে আমাকে বের করতে হবে। তো বিকৃতির ফর্মুলাটা কি দেখছিলাম, যে কতটুকু বল প্রয়োগ করা হলো ডিভাইডেড বাই, কতটুকু বল প্রয়োগ করা হলো ডিভাইডেড বাই ওই স্প্রিংয়ের স্টিফনেস কত, 300 বা কে। বুঝে আসছে বিষয়টা? আরেকবার বলি আমি, আমাকে প্রথমত বের করতে হবে এই স্প্রিংয়ের দৈর্ঘ্য। তো এই স্প্রিংয়ের দৈর্ঘ্যটা বের করতে হলে, এই স্প্রিংয়ের দৈর্ঘ্যটা বের করতে হলে আমার কী করতে হবে, যে প্রথম অবস্থায় স্প্রিংটা দৈর্ঘ্য কতটুকু ছিল এবং পরবর্তীতে বল প্রয়োগ করার পরে স্প্রিংয়ের দৈর্ঘ্য কতটুকু হলো। তো প্রথম অবস্থার দৈর্ঘ্যের সাথে পরবর্তীতে বল প্রয়োগ করার পরে যে দৈর্ঘ্যটা হলো ওটা আমরা যোগ করব, তাহলে আমরা বিসির মানটা পাবো। তো তার জন্য আমাকে কী করতে হবে, পরবর্তী বল প্রয়োগ করার পরে কতটুকু হলো এটা বের করতে হবে। তো পরবর্তীতে বল প্রয়োগ করার পরে এক্স ইকুয়াল আমি কি পাইছি, কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল ওই স্প্রিংয়ে, মানে বিসির ওপর কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে ডিভাইডেড বাই এর স্টিফনেস। তার জন্য এখানে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে তার জন্য আমাকে কী করতে হবে, অবশ্যই বিসি স্প্রিংয়ের টানটা বের করে নিতে হবে। বিসি স্প্রিংয়ের ওপর কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে এটা আমাকে বের করে নিতে হবে। তো এটা আমি বের করতে পারি কিভাবে, আমরা ল্যামির সাম্যাবস্থার সূত্র অনুসারে লিখতে পারি যে এবি বাই এই কোণ, বিসি বাই এই কোণ, 8 বাই এই কোণ, তাই না? তো আমরা ল্যামির সূত্র থেকে পাই, প্রথমত টিবিসি লিখবো, ওকে। তো টিবিসি বাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোণ কত, এখানে 90, এখানে 30, কত হচ্ছে 120। টিবিসি বাই সাইন 120 ইজ ইকুয়াল 8 বাই এইখান পর্যন্ত এই কোণ, 8 বাই এইখান থেকে এই পর্যন্ত কোণ, 8 বাই কত হবে বলো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত, 180 ডিগ্রি। 180 থেকে 30 মাইনাস করে দাও, কত হচ্ছে 150 ডিগ্রি। তাহলে সাইন 150 ডিগ্রি। তোমরা যারা মেকানিক্স পার্ট 1, 2 দেখো নাই তারা মেকানিক্স পার্ট 1, 2 দেখে নিবা, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। তো টিবিসি রাখলাম, সাইন 120 পার করে দিলাম, তাহলে 8 ইন্টু সাইন 120 ডিভাইড বাই সাইন 150 কত হচ্ছে দেখো, ক্যালকুলেটরে যোগ, ক্যালকুলেটর মারো, ক্যালকুলেটর হচ্ছে 13.85 কেজি। আমি টিবিসি রেখা, তো এখন টিবিসি এই স্প্রিংয়ের উপর কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে, 13.85 কেজি। এখন স্প্রিংয়ের স্টিফনেস কিসে দেওয়া আছে, নিউটনে। স্প্রিংয়ের স্টিফনেস দেওয়া আছে নিউটনে। এখন আমরা কেজি থেকে কিসে যাব, নিউটনে চলে আসবো, ওকে। যেহেতু স্টিফনেস নিউটনে দেওয়া আছে আমি কেজি থেকে নিউটনে প্রকাশ করি। তো আমরা জানি 1 কেজি 9.8 নিউটন, তাই না? 1 কেজি 9.8 নিউটনের সমান হয়। তাহলে আমি 9.8 নিউটন দ্বারা গুণ করে দিই, 13.85 ইন্টু 9.8 কত পাচ্ছি বলো, কত পাচ্ছি আমরা, 135.79, 135.79 নিউটন। তাহলে টিবিসি মানে এই স্প্রিংয়ের উপর 135.79 নিউটন
বল প্রয়োগ করা হচ্ছে, এই স্প্রিংয়ের উপর 135.79 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই স্প্রিংয়ে কতটুকু বিকৃত হবে আমরা বের করতে পারবো না? এই যে প্রথমে তো বলেছিলাম যে স্প্রিংয়ের বিকৃতি ইজ ইকুয়াল কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে ডিভাইডেড বাই স্প্রিংয়ের স্টিফনেস কত দেওয়া আছে, 300 দেওয়া আছে। স্প্রিংয়ের স্টিফনেস বলতে বোঝাচ্ছে প্রতি মিটারে কত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, এই যে 300 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে 135.79 নিউটন বল কতটুকু মিটারে প্রকাশ করা হবে, এক্স মিটারে। তো এক্স ইজ ইকুয়াল 135.79 ডিভাইড বাই 300, এটার মান আমরা কত পাবো 0.45 কত মান 26, 0.4526, ওকে। তো মিটার, তাহলে এক্স এর মান 0.4526 মিটার। এটা আমি কি পাইলাম, এটা আমি পাইলাম বল প্রয়োগ করার দরুন স্প্রিংটা কতটুকু বৃদ্ধি ঘটলো, বল প্রয়োগ করার দরুন স্প্রিং কতটুকু বৃদ্ধি ঘটলো। এখন স্প্রিং আগে কতটুকু ছিল 0.458, বল প্রয়োগ করার পরে কি হলো 0.4526। তো এই দুইটা যদি আমি গুণ করি তাহলে অরিজিনাল যে স্প্রিংয়ের দৈর্ঘ্যটা এটা আমরা পাবো না, তাই না? অবিকৃত অবস্থায় প্রথমে কি অবস্থা ছিল এবং বল প্রয়োগ করার পরে কি হলো, এই দুইটা আমরা কি করব যোগ করে দেব, তাহলে কি পাবো বিসি স্প্রিংয়ের মোট দৈর্ঘ্যটা পাবো। অতএব বিসি স্প্রিংয়ের মোট দৈর্ঘ্য কত 0.4526 প্লাস 0.458 ইকুয়াল কত হচ্ছে, যোগ করো, যোগ করলে আমরা পাচ্ছি 0.91 মিটার। এটা আমরা কি পেলাম বিসি স্প্রিংয়ের দৈর্ঘ্য। এখন সুন্দরভাবে 2 মিটার থেকে এটা বাদ দিই, আমাদের স্টেপ অনুসারে 2 মিটার থেকে বিসি বাদ দিই, তাহলে কি পাবো বিডি পাবো। বিডি আর এসি এবির সম্পর্ক করব, তাহলে কি পাবো এবি পাবো। তো আমরা বিডি, তো এখন আমি একটা কাজ করতে পারি, এবিটা কি অতিভুজ, বিডিটা কি ভূমি, ভূমি আর অতিভুজের সম্পর্ক আছে কার কজের, তো cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিডি, অতিভুজ কত অতিভুজ এবি, তো বিডি বাই এবি। এখন বিডি বলতে কি বোঝাচ্ছে, বিডি বলতে বোঝাচ্ছে 2 মিটার থেকে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাদ দাও, 2 মিটার থেকে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাদ দাও, তো 2 মিটার থেকে স্প্রিংয়ের দৈর্ঘ্য কত 0.91 বাদ দাও ডিভাইড বাই এবি। এবি মানে কি, আচ্ছা আমি এই লাইনটা নিচে লিখি তাহলে তোমাদের অনেকের সুবিধা হবে। এবিটা এখানে নিয়ে আসি, কারণ আমি এবির মানটা বের করবো, তাই না? এবিটা এখানে নিয়ে আসি, তাহলে বিডি, বিডি বলতে বোঝাচ্ছে 2 মিটার থেকে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাদ, 2 মিটার থেকে 0.91 বাদ ডিভাইড বাই cos 30 ডিগ্রি। অতএব এবি রেখার মানে এবি রশির মান বের করতে পারতেছি আমরা 1.25 মিটার, ওকে। খুবই সিম্পল বিষয়। আমার প্রথম স্টেপ হতে হবে স্প্রিংয়ের দৈর্ঘ্য বের করা। স্প্রিংয়ের দৈর্ঘ্য বের করতে হলে আমাকে কী করতে হবে, স্প্রিংয়ের অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য এবং স্প্রিং বিকৃত অবস্থার হওয়ার পরে দৈর্ঘ্য, এই দুটো যোগ করতে হবে। তো অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য জানা আছে, তো অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য জানা আছে, তো বিকৃত অবস্থায় দৈর্ঘ্য বের করতে হলে আমাকে কী করতে হবে, বিকৃত অবস্থায় দৈর্ঘ্য বের করতে হলে আমাকে অবশ্যই ওই স্প্রিংয়ে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে সেটা বের করতে হবে। তো ওই স্প্রিংয়ে বল আমি যেখান থেকে বের করে নিলাম ল্যামের সূত্র থেকে, ল্যামের সূত্র থেকে বল বের করার পরে এক্স ইজ ইকুয়াল আমি স্প্রিংয়ের বিকৃত হওয়ার দৈর্ঘ্য বের করলাম, তারপরে দুইটা অ্যাডজাস্ট করে দিলাম, 2 মিটার থেকে এটা বাদ দিলাম, বিডির মান পাইলাম, বিডি আর এবি সম্পর্ক করলাম, এবির মান পাইলাম। খুবই আসান বিষয়, তো তুলে নাও। আচ্ছা এবার আমরা পরের ম্যাথে যাব। সম্পূর্ণ ফিলিংস নিয়ে আসতে হবে, সম্পূর্ণ ফিলিংস না আসলে এগুলো ম্যাথ তোমার কাছে ব্যাপারই না। আচ্ছা এবার আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা আমরা এবার 4 নাম্বার ম্যাথটা করি। দেখো 4 নাম্বার ম্যাথটা কি বলছে, 4 নাম্বার নিচের চিত্রে 40 কেজি ওজনের একটি ব্লক সাম্যাবস্থায় আছে, ওকে সাম্যাবস্থায় থাকুক। এবি স্প্রিং এর অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য 2 মিটার হয়। এবি স্প্রিং, এটা এবিতে কি আছে, একটা স্প্রিং লাগানো আছে, আর স্প্রিং বলা হয়েছে অবিকৃত অবস্থায় 2 মিটার,
অবিকৃত অবস্থায় বলেছে 2 মিটার। তবে স্প্রিং এর স্টিফনেস বাহির করো, স্প্রিং এর স্টিফনেস বাহির করতে বলছে। অবিকৃত অবস্থায় এটার দৈর্ঘ্য হলো 2 মিটার, স্প্রিং এর স্টিফনেস বের করতে বলছে। তো আমাদের প্রথমত টার্গেট হবে, যখনই এরকম কোয়ালিটির ম্যাথ দেখব তখন আমরা প্রথমত সাম্যাবস্থার ক্ষেত্রে প্রত্যেকটা বলের পরিমাণ, স্প্রিং এর বলের পরিমাণটা বের করার চেষ্টা করব। ওকে, স্প্রিং এর বলের পরিমাণ আগে যেরকম করেছি স্প্রিং এর বলের পরিমাণ, এবারও স্প্রিং এর বলের পরিমাণটা বের করার চেষ্টা করব। মানে এ বি স্প্রিং এ কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে এই বলের পরিমাণটা বের করার চেষ্টা করব। তো বলের পরিমাণ বের করতে হলে আমাকে কোন সূত্র ইউজ করতে হবে? ওই যে সূত্রটা বলেছিলাম যে এক্স ইজ ইকুয়াল স্প্রিং এর উপর প্রয়োগকৃত বল, আমি টি ধরলাম, জাস্ট ধরলাম আর কি, স্প্রিং এর উপর প্রয়োগকৃত বল টি মানে টি এ বি ধরলাম, স্প্রিং এর উপর প্রয়োগকৃত বল ডিভাইড বাই স্প্রিং এর স্টিফনেস কে। এখন আমার যেহেতু লাগবে কার মান, কে এর মান, তাই না? আমার কে এর মানটাই লাগবে, কে এর মানটা বের করতে বলেছে। আর আমি বললাম যে যখন এরকম কিছু বলবে তখন স্প্রিং এ কতটুকু বল অ্যাপ্লাই করা হচ্ছে এই স্প্রিং এর বলটার মান আগে বের করে রাখতে। তো টিএবি কে যদি রাখা হয় তো টিএবি ইকুয়াল কত পাচ্ছে? কে এক্স। তো টিএবি বের করার জন্য আমাকে প্রথমত বের করতে হবে কি? এক্স এর মান। টিএবি বের করার জন্য প্রথমত বের করতে হবে এক্স এর মান। তো এক্স বলতে বোঝাচ্ছে কি? বিকৃত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য, বিকৃত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য। তো বিকৃত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এ বি স্প্রিং এর দৈর্ঘ্য থেকে যদি অবিকৃত অবস্থায় যে দৈর্ঘ্যটা ছিল ওটা বাদ দিই। বর্তমানে বল প্রয়োগ করার পরে স্প্রিং এর দৈর্ঘ্য কত? এবি। বল প্রয়োগ করার পরে স্প্রিং এর দৈর্ঘ্য কত? এবি। এখন এবি থেকে যদি আমি অবিকৃত অবস্থায় মানে প্রথম অবস্থায় 2 মিটারটা বাদ দিতে পারি তাহলে কি পাবো? বিকৃত অবস্থার দৈর্ঘ্য, তাই না? বিষয়টা এরকম। সাপোজ এখন মনে করো টানা অবস্থায় আছে এটা এবি, স্প্রিংটি আগে ছিল এরকম, টানা অবস্থায় বল প্রয়োগ করার পরে হলো এরকম। তাহলে আমি যদি এবি থেকে আগে কতটুকু ছিল, এই যে আগে কতটুকু ছিল, এবি থেকে যদি আগে কতটুকু ছিল বাদ দিই তাহলে কি আমি এক্সটা পাবো না? তাই না? বিষয়টা এরকম যে পরবর্তী অবস্থায় বল প্রয়োগ করার পরে কতটুকু ছিল থেকে আগে কতটুকু ছিল এটা যদি মাইনাস করে দিই তাহলে আমি কি পাচ্ছি? বিকৃত অবস্থার এক্স এর মান পাচ্ছি, মানে বিকৃত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্যটা পাচ্ছি, তাই না? তো এরকমভাবে আমি এখানে কি করতে পারি? এবিটা কি বল প্রয়োগ করার পরে স্প্রিং এর দৈর্ঘ্য, এবি বল প্রয়োগ করার পরে স্প্রিং এর দৈর্ঘ্য থেকে অবিকৃত অবস্থায় মানে প্রথমেই যে স্প্রিংটা ছিল ওটা মাইনাস করে দেব। তার মানে এবি থেকে মাইনাস করে দেব কি? 2। তাহলে কি পাবো? বিকৃত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য। এখন এবি বের করার জন্য আমি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো এখান থেকে এতটুকু কয় মিটার? 2 মিটার, তাই না? এখান থেকে এতটুকু 2 মিটার, তার মানে এখান থেকে এতটুকু 2 মিটার। তো আমরা একটা কাজ করতে পারি, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার। এবি স্কোয়ার ইজ ইকুয়াল 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, তাই না? তো রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল কি? এবি, মানে পিথাগোরাসের সূত্র অনুসারে এবির মানটা বের করে নিলাম এটা। তো এই পজিশনে ক্যালকুলেটর চাপ দিলে যে মানটা আসছে সেটা বসাই দাও। এখানে ক্যালকুলেটর চাপ দিলে কি মান আসছে? 1.605 মিটার। ওকে, তো আমি এখন বের করলাম এক্স এর মান 1.605 মিটার। এখন আমরা একটা কাজ করব, ওই যে বলেছিলাম যে এরকম ক্ষেত্রে আমরা সবসময় বলের মানটা বের করার চেষ্টা করব, স্প্রিংয়ে কতটুকু বল অ্যাপ্লাই করা হচ্ছে ওটা। তো স্প্রিংয়ে বল অ্যাপ্লাই করা হচ্ছে কে ইন্টু এক্স, এক্স এর মান কত? 1.605
আচ্ছা, এটাকে এই পর্যন্ত রাখলাম। এখন আমরা ল্যামের সূত্রটা ইউজ করে দেখি। এখন আমরা ল্যামের সূত্রটা ইউজ করব। তো তার জন্য ল্যামের সূত্র ইউজ করতে হলে কি আমাদের কোণের মান প্রয়োজন, তাই না? ল্যামের সূত্রটা ইউজ করতে হলে আমাদের কোণের মানটা প্রয়োজন। তো ল্যামের সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রথমত কি করতে হবে, এই কোণের মানগুলো বের করে নিতে হবে, তাই না? ল্যামের সূত্রে অ্যাপ্লাই করতে হলে কোণের মানটা বের করতে হবে। তো এই কোণের মান কতটুকু হবে, এই কোণের মান কতটুকু হবে, এগুলো সব বের করে নিতে হবে। তো এই কোণের মানটা বের করার জন্য আমাকে অবশ্যই এই কোণটা বের করতে হবে। এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ, তো এই কোণের মান বের করতে পারলে এই কোণটা মান বের হয়ে যাবে। তো এই কোণের বিপরীতে কি আছে, এটা লম্ব আর এটা কি ভূমি। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে কার, ট্যানের। তো ট্যান থিটা, এটা আমি থিটা ধরলাম, হ্যাঁ। ট্যান থিটা ইজ ইকুয়াল কি লম্ব বাই ভূমি, লম্ব কত 2, ভূমিও 2। তো থিটা ইজ ইকুয়াল কত পাচ্ছি, ট্যান ইনভার্স 1। তো ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে থিটার মান কত পেলাম 45 ডিগ্রি। তো থিটার মান 45 ডিগ্রি, তার মানে এখানেও 45 ডিগ্রি। সেম কাজ আমরা এই পজিশনে করব। এই পজিশনে যদি এই কাজটাই করা হয়, তো ট্যান ইনভার্স থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ইজ এই কাজটা করো, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত বলো, এখানে লম্ব হলো 2/3, 33.69। তো এই পজিশনে এই কোণটার মান কত পেলাম 33.69, তাহলে এটাও কি হবে 33.69। তো এখন আমরা সুন্দরভাবে ল্যামের সিস্টেম অনুসারে পাই, এটার নাম কি বলো, টিএসি নাম দাও, এটা টিএবি, এটা টিএসি। আমার টার্গেট কি বলো, মনে আছে কি? আমাদের টার্গেট হলো দেখো স্প্রিংয়ের স্টিফনেস বের করো, স্প্রিংয়ের স্টিফনেস। তো এখন আমরা কাজটা করি। তো টিএবি বলের বিপরীত কোণ কত ডিগ্রি, টিএবি বলের বিপরীত কোণ এখানে 90, এখানে 45, কত হচ্ছে 135। 40 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত ডিগ্রি? আচ্ছা, এখানে দেখো এই কোণটার মান কত, এই কোণটার মান আমার এই যে এই কোণটা লাগবে, এই কোণটা। তো 180 থেকে 45 মাইনাস করে দাও, 33.69 মাইনাস করে দাও। 180 থেকে 45 মাইনাস করে দাও, 33.69 মাইনাস করে দাও, তাহলে তুমি এই কোণটা পাবা না। 180 থেকে 45 এটা মাইনাস করে দিলে এটা পাবা, তাই না? এটা লিখলাম। এখন আমরা সুন্দরভাবে কাজটা কমপ্লিট করে নিই। ল্যামের উপপাদ্য অনুসারে টিএবি বাই সাইন কত লিখবো, টিএবি বাই সাইন 135 ইজ ইকুয়াল 40 বাই সাইন এই যে এটা। আচ্ছা, 180 মাইনাস, তোমরা এটা ক্যালকুলেটারে একবারে করে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন এই পজিশনে দেখো স্প্রিংয়ের স্টিফনেস তুমি এখানে 40 কেজি দেওয়া আছে না, স্টিফনেস যদি কেজি দিয়ে করো একক হবে কেজি বার মিটার, আর এখানে তুমি যদি নিউটন দিয়ে করো তাহলে এখানে হবে নিউটন বাই মিটার। এখন কথা হচ্ছে তুমি যদি নিউটন মিটার দিয়ে করতে চাও তাহলে 40-এর সাথে 9.8 গুণ করতে হবে, আর তুমি যদি কেজি মিটার দিয়ে করতে চাও তাহলে গুণ করার দরকার নেই। ওকে, তুমি যদি 9.8 গুণ করো তাহলে অ্যান্সারটা কি আসবে, নিউটন বাই মিটার। তো টিএবির মান এখানে কি পাইছিলাম, কে ইন্টু 1.605, টিএবির মান কে ইন্টু 1.605 ডিভাইড বাই সাইন 135 ইজ ইকুয়াল 40 ইন্টু 9.8 ডিভাইড বাই সাইন 180 মাইনাস 45 মাইনাস 33.69। এখন তোমরা ক্যালকুলেটরে সলভ ফাংশন করে ডিরেক্ট কিন্তু অ্যান্সারটা বের করতে পারো। তো তোমাদের অ্যান্সার আসছে 176.12 নিউটন পার মিটার। আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে না পারে থাকো তাহলে অবশ্যই জানাবো আমাকে কমেন্টস করে। এবার আমরা পরবর্তী ম্যাথে যাই।
আচ্ছা, পরবর্তী ম্যাথের জন্য প্রস্তুতি নিই। আচ্ছা, এবার আমরা সেম জালাল শিকদার স্যারের আমরা 5 নাম্বার ম্যাথটা করি। জালাল শিকদার স্যারের 5 নাম্বার ম্যাথ। তো এখন আমরা করতেছি জালাল শিকদার স্যারের বইয়ের স্প্রিংয়ের 5 নাম্বার ম্যাথটা। তো ম্যাথে বলেছে যে এখানে দুইটা স্প্রিং ব্যবহার করা হয়েছে। অবিকৃত অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য হলো 4 মিটার, স্প্রিং স্টিফনেস 5 নিউটন প্রতি মিটারে এবং ওজন দেওয়া আছে 10 নিউটন। এবং আমাদের বলেছে থিটার মানটা বের করো। এখানে কোণের মানটা বের করতে বলছে, থিটার মানটা বের করতে বলছে। তো প্রথমত বলেছিলাম, এর আগের ম্যাথে বলেছিলাম যে এরকম কোয়ালিটির ম্যাথে আমাদের টার্গেট হবে যে স্প্রিংয়ে কতটুকু বল অ্যাপ্লাই করা হচ্ছে। এই ম্যাথের জন্য সেম কাজ, স্প্রিংয়ে কতটুকু বল অ্যাপ্লাই করা হচ্ছে এটা আমরা বের করে নিব। স্প্রিংয়ে কতটুকু বল অ্যাপ্লাই করা হচ্ছে। তো স্প্রিংয়ে বল অ্যাপ্লাইয়ের জন্য সূত্রটা কি ছিল? স্প্রিংয়ে কতটুকু বল অ্যাপ্লাই হচ্ছে সূত্রটা ছিল, সাপোজ আমি যদি টিবিসি বের করতে চাই, যেহেতু এখানে কোণ দুইটা কোণই একই সমান, দুইটা কোণ যেহেতু একই সমান তার মানে স্প্রিংয়ে সমান বল প্রয়োগ করা হবে, স্প্রিংয়ে সমান বল প্রয়োগ করা হবে। তো টিবিসি বা টিএবি একটা হলো বল ডিভাইড বাই কি স্প্রিং স্টিফনেস, তাই না? বল ডিভাইড বাই স্প্রিং স্টিফনেস, এটা হলো স্প্রিংয়ের বিচ্যুতি। তো এখান থেকে যদি টিবিসি রাখা যায় বা স্প্রিংয়ের বল রাখা যায় তাহলে কি হচ্ছে কে এক্স। তাহলে আমাদের প্রথমত স্প্রিংয়ের বল নির্ণয় করার জন্য কি লাগবে? এক্স এর মান লাগবে, তাই না? স্প্রিংয়ের বল বের করার জন্য স্প্রিংয়ের এক্স এর মান লাগবে। তো এক্স বলতে কি বোঝাচ্ছে? বল প্রয়োগ করার দরুন স্প্রিংয়ের কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু প্রসারণ হয়েছে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি না, বিসি থেকে যদি, বিসিটা কি পরিবর্তনীয়, বিসিটা হলো পরিবর্তনীয় স্প্রিংয়ের দৈর্ঘ্য। তো পরিবর্তনীয় স্প্রিংয়ের দৈর্ঘ্য থেকে আমি যদি পূর্বে কতটুকু ছিল এটা মাইনাস করে দিই তবে কি এক্স এর মান পাওয়া যাবে, মানে কতটুকু প্রসার হলো। আগের মতোই প্রসারিত স্প্রিংয়ের দৈর্ঘ্য মানে বিসি, বিসিটা কি বল প্রয়োগ করার পরবর্তীতে স্প্রিংয়ের দৈর্ঘ্য থেকে অবিকৃত অবস্থায় মানে প্রথম অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্যটা মাইনাস করে দাও, তাহলে তুমি কি পাবা? এক্স এর মান পাবা, মানে কতটুকু প্রসার হয়েছে ওটা পাবা। তো এক্স এর মান পেতে হলে তোমাকে কি করতে হবে? এক্স এর মান পেতে হলে তোমাকে বিসির মানটা জানতে হবে, বিসির মান থেকে 4 মিটার বাদ দিতে হবে। বিসির মানটা থেকে তোমাকে 4 মিটার বাদ দিতে হবে। এই জন্য আমাকে বিসির মানটাই প্রথমত বের করতে হবে। তো বিসির সাথে সম্পর্ক আছে কার? থিটা। আর এই 4 মিটার মানটা দেওয়া আছে যেখানে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 4 মিটার দেওয়া আছে। তো এটা ভূমি আর এটা কি অতিভুজ। ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক আছে কার? এটা ভূমি, এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক আছে কার? কজের। তো কস থিটা ইকুয়াল কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 4 আর অতিভুজ কত? বিসি। তো বিসি ইজ ইকুয়াল কি লিখতে পারছি এখানে? 4 বাই কস থিটা, 4 বাই কস থিটা। আচ্ছা, লিখলাম। এখন আমরা এক্স এর মানটা বের করতে পারি। এক্স কি বলেছিলাম? মোট দৈর্ঘ্য থেকে, মোট দৈর্ঘ্য বিসি মানে 4 বাই কস থিটা থেকে কি মাইনাস করে দেবো বলো? আগের দৈর্ঘ্যটা মাইনাস করে দেবো। অবিকৃত অবস্থার দৈর্ঘ্য কত? 4, এটা মাইনাস করে দিলাম। তাহলে এটা কি পাইলাম আমি? এক্স এর মান, এক্স এর মান পেলাম এটা। এখন আমরা কি করব? এখন আমরা কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে এটা সুন্দরভাবে বের করতে পারো। এবি অথবা বিসি যে কোনো একটা লেখো, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি বিসিটা লিখলাম, বিসিটা লিখলাম। টিবিসি ইজ ইকুয়াল, এখন বল ইজ ইকুয়াল কি লিখতে পারি আমরা? স্টিফনেস ইন্টু প্রসারণ, স্টিফনেস ইন্টু প্রসারণ। স্টিফনেস কত বলো? স্টিফনেস হচ্ছে 5, স্টিফনেস 5 ইন্টু প্রসারণ কত? এই যে এটা প্রসারণ হচ্ছে 4 বাই কস থিটা মাইনাস 4, এটা পাচ্ছি আমরা বল। এখন আমরা সুন্দরভাবে ল্যামের সূত্রটা ইউজ করে দেব। ল্যামের সূত্রটার আমি ফ্রি বডি ডায়াগ্রাম তারপরে একটা তৈরি করে নিই। তো এই পজিশনে এটা যদি থিটা কোণ হয় তার মানে এটাও কি হবে? থিটা কোণ। এটা থিটা হলে এটাও থিটা। তাহলে এই পজিশনে কোণটা কত ডিগ্রি হবে কে বলতে পারে বলো তো? সম্পূর্ণ কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে তুমি
থিটাটা মাইনাস করে দাও, এই থিটাটাও মাইনাস করে দাও। 180 থেকে কি মাইনাস করবা? থিটা মাইনাস করে দিবা, আবার থিটা মাইনাস করে দিবা। এখানে কত 180, 180 থেকে থিটা থিটা মাইনাস করে দাও, কত পাচ্ছি? 180 মাইনাস 2 থিটা। তার মানে এই কোণটার মান পাচ্ছি আমরা 180 মাইনাস 2 থিটা রাখলাম। এবার আসি এই কোণটা। তো এখান থেকে এই কোণটা, এখান থেকে এই কোণটা কত হচ্ছে? 90 প্লাস থিটা। এখানেও সেম 90 প্লাস থিটা। এটা টিবিসি টিএ বি, এটা কি 10 নিউটন। এখন আমরা ল্যামের সূত্রটা ইউজ করি। যেহেতু আমি টিবিসির মানটা এটা পাইছি, আচ্ছা টিবিসির মানও এটা, টিএবির মানও এটা, যেহেতু থিটার মান সমান 4 মিটার 4 মিটার, সমান পরিমাণ স্প্রিংয়ে বল, সমান বল প্রয়োগ করা হবে। তো আমি টিবিসি দিয়েও কাজ করতে পারি, টিএবি দিয়েও কাজ করতে পারি, কোনো ব্যাপার না। তো আমি মূলত টিবিসি দিয়েই কাজ করতেছি এখন। তো টিবিসি ডিভাইড বাই বিসি কত? টিবিসি এটা, তো টিবিসি ডিভাইড বাই সাইন 90 প্লাস থিটা ইজ ইকুয়াল 10 বাই সাইন 180 মাইনাস 2 থিটা, 180 মাইনাস 2 থিটা। এখন তো টিবিসি লিখলাম, আর টিবিসির মান তো আছে আমাদের, তাই না? টিবিসির মান আছে, যেহেতু টিবিসির মানটা বসায় দাও। টিবিসির মান 5 ইন্টু 4 বাই cos থিটা মাইনাস 4, 5 ইন্টু 4 বাই cos থিটা মাইনাস 4, এটা হল টিবিসির মান। সাইন 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা ইজ ইকুয়াল 10 বাই সাইন 180 মানে কি? 2 সমকোণ, দুইটা কি জোর, যেহেতু ফাংশনটা জোর এই জন্য সাইন থাকলে সাইন, বাকি থাকলো কি 2 থিটা। ওকে, আর এই যে মাইনাসের কাজটা করি, সাপোজ 180 মানে কি 2 সমকোণ, 180 মানে 2 সমকোণ, মাইনাস বলতে বোঝাচ্ছে সামনে আর আগাবে না, এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো এই ঘরটা কার? সাইনের, সাইন সাইনের ঘরে আছে, এই জন্য পজিটিভ, বাকি থাকলো সাইন 2 থিটা। এখন আমরা একটা কাজ করতে পারি, সলভ ফাংশন দিতে পারি। আমরা এখন সলভ ফাংশন দিব। এখন দেখো তোমাদের কাছে যে যে ক্যালকুলেটর আছে ওটা ইউজ করবা। তো এই মানটা দেখার, সলভ ফাংশন কীভাবে দিতে হয় সেটা তোমরা যারা জানো না তারা একটু দেখে নাও। সাপোজ এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা তুললাম, তোলার পরে উপরে কী বলছে? 5 ইন্টু ব্যাকেট দাও, আবার ভগ্নাংশ আছে 4 বাই cos থিটা। যারা জানো না তারা দেখো, cos লিখে এখন আলফা লিখে ব্যাকেট চাপ দিলে আলফা, আলফা লিখে এই ব্যাকেট চাপ দিলে এক্স আসবে। তো ব্যাকেট ক্লোজ করো, 4 বাই cos থিটা লিখলাম, লেখার পরে মাইনাস দাও, তারপরে 4 আছে 4 দাও। এখানে কিন্তু ব্যাকেট ক্লোজ করতে হবে। ওকে, ব্যাকেটটা ক্লোজ করে দিলাম। তো 5 ইন্টু 4 বাই cos এস মাইনাস 4, থিটার পজিশনে আমি এক্স দিচ্ছি। তো নিচে কি আছে? সাইন, সাইন লেখার পরে 90, 90 লিখলাম, 90 লিখে প্লাস আছে প্লাস দিলাম, থিটার পজিশনে আলফা লিখে ব্যাকেট, তাহলে এক্স আসলো, ব্যাকেট দাও। দেন আমি সামনে যাব, সামনে আসলাম, আলফা লিখে যে সমান সমান এখানে দিলাম, ইকুয়েশন দিলাম, সমান আসলো। আসার পরে আবার ভগ্নাংশ তোলো, ভগ্নাংশ তোলার পরে উপরে কি আছে? 10, 10 দিয়ে বাটন ফোনে যেরকম আমরা চাপি ওরকম চাপ দিলাম, মানে সাইন 2 থিটা আছে, সাইন চাপ দিলাম, 2 ইন্টু থিটার পজিশনে আলফা লিখে ব্যাকেট, তাহলে 2x আসলো, ব্যাকেট ক্লোজ করো। এখন শিফট চাপ দিয়ে সলভ চাপ দাও, যেটা আসছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার না। শিফট চাপ দিয়ে সলভ চাপ দিয়ে এবার আমাকে সমান সমান চাপ দিতে হবে। 42.97, আমার ক্যালকুলেটরটা একটু দুষ্ট আছে, একটু লেট করে আর কি। তো থিটার মান আমি কত পাইলাম? 42.97। তো এই পজিশনে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মান সামান্য একটু ভুল তুললে বা ক্যালকুলেটরটা রিফ্রেশ করা না থাকলে ভুল মান শো করে। তো তোমরা সলভ ফাংশন করার আগে ক্যালকুলেটরটা রিফ্রেশ করে নিবা। তো 42.97 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। তো এবার আমরা পরবর্তী ম্যাথের জন্য অগ্রসর হই। তুলে নাও প্রবলেম থাকলে। আচ্ছা, তো সফর মেরা রাত বাজে 3টা, তু হি মেরি মঞ্জিল তেরে বিনা গুজারা। আচ্ছা, এবার আমরা
6 নাম্বার ম্যাথটা করে দেখি। 6 নাম্বার ম্যাথে কি বলছে, এখন আমরা 6 নাম্বারের আমাদের প্রশ্ন বলেছে যে এখানে দুইটা স্প্রিং আছে, 500 নিউটন মিটার বল প্রয়োগ করা হয়েছে। এখানে অবিকৃত অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য 3 মিটার দেওয়া আছে এবং বলেছে যে এখানে ডি এর মান নির্ণয় করো, এই প্রস্থানে ডি এর মান নির্ণয় করো। তো আমরা সেম কাজ করব, একদম টোটাল সেম কাজ। আমাদের টার্গেট হবে প্রত্যেকটা স্প্রিংয়ের কতটুকু বল অ্যাপ্লাই হচ্ছে, প্রত্যেকটা স্প্রিং কতটুকু বল ধারণ করছে, এই বলের পরিমাণটা আমাকে বের করতে বলছে, বের করতে হবে প্রথমত। তো বলের পরিমাণটা বের করার জন্য আমাকে বের করতে হবে এক্স এর মানটা, মানে কতটুকু বিকৃত হয়েছে। তো এক্স এর মানটা বের করার জন্য তোমার কি করতে হবে, আচ্ছা নাম দিই আমি, জাস্ট নাম দাও এ বি সি ডি। তো এক্স এর মানটা বের করার জন্য এ বি স্প্রিং থেকে, এ বি মোট স্প্রিং থেকে অবিকৃত অবস্থায় যে স্প্রিংটা আছে 3 মিটার, এটা বাদ দিয়ে দিতে হবে। তার মানে এবি থেকে যদি অবিকৃত অবস্থায় স্প্রিংটা বাদ দিয়ে দিই, তাহলে এবি থেকে 3 মিটার বাদ দিয়ে দিই, তাহলে আমি কী পাবো, এক্স এর মান পাবো। তাহলে প্রথমত তাহলে আমার কী করতে হবে, এবির মানটাই বের করতে হবে। তো এবির মানটা বের করার জন্য আমি খুব সিম্পলি করতে পারি, দেখো 6 এর অর্ধেক করে দাও, কত পাচ্ছি 3। তো পিথাগোরাসের সূত্র অনুসারে এটা কি লম্ব, এটা কি ভূমি, তো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল কত, অতিভুজ স্কয়ার। তো অতিভুজের মান কেমনে বের করতে পারি, মানে এবির মান বের করতে পারি কিভাবে, ডি স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার, ডি স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার, তাহলে কি অতিভুজ পেলাম। তাহলে এবি থেকে মাইনাস করে দেবো কি বলো, এবি থেকে মাইনাস করে দেবো এই যে অবিকৃত অবস্থার দৈর্ঘ্যটা 3, তাহলে এটা আমি কি পেলাম, এটা হলো অবিকৃত অবস্থা, বিকৃত অবস্থার দৈর্ঘ্য, মানে বিকৃত দৈর্ঘ্য প্রসারণটা পেলাম। এখন আমরা কি বের করব, টি এর মানটা বের করব, মানে টানা বলটা। যেহেতু এখানেও 500 নিউটন পার মিটার, এখানেও 500 নিউটন মিটার, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার, যেহেতু কোণ এবং বাহুগুলোর মান এবং স্টিফনেস যেহেতু সমান, তার মানে দুইটা স্প্রিংয়ের টেনশন অথবা দুইটা স্প্রিংয়ের বল দুইটাই সমান হবে। তার মানে T1 T2 মানে টি মানে সমান হবে, দুইটা স্প্রিংয়ের টেনশন সমান হবে, দুইটা স্প্রিংয়ের বলটা সমান হবে। তো বলের পরিমাণটা বের করি, তো বল ইজ ইকুয়াল কী হবে, কে ইন্টু এক্স, তাই না, বলের পরিমাণ হবে কে ইন্টু এক্স। তো কে বলতে কী বোঝায়, স্প্রিংয়ের স্টিফনেস, স্প্রিংয়ের স্টিফনেস কত 500, আর এক্স কত এই যেটা রুট আবার ডি স্কোয়ার প্লাস 3 3 9, 3 4 স্কোয়ার 9 মাইনাস 3, আমি কি পেলাম, টি এর মান পেলাম। ওকে, আচ্ছা আমাদের কি কোণের মান দেওয়া আছে, কোনো কোণের মানটা দেওয়া নাই, কোণের মানটা আমি বের করে নিই। তো কোণের মানটা যে এখান থেকে এই ত্রিভুজ থেকে বের করা যায়, দেখো কোণ ভূমি কোনটা, এটা ভূমি তাই না, আর অতিভুজ কোনটা এটা। তো ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক করো, ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক করলে কি দাঁড়াচ্ছে, ভূমি আর অতিভুজের সম্পর্ক করো কস কত ডিগ্রি, আর কস থিটা, কস থিটা ইজ ইকুয়াল ভূমি কত, এখানে ভূমি হলো ডি আর অতিভুজ কত এ বি, অতিভুজ এ বির মান কি মনে আছে, অতিভুজ এ বির মান ডি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এ বির মান ডি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9, তাহলে কস থিটার মানও পেয়ে গেলাম। এখন আমরা ল্যামের সূত্রের সাহায্যে করতে পারবো, আবার যেহেতু কস থিটা মানে সমীকরণটা বড় হয়ে যাবে, আমরা একটা কাজ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি হরিজন্টাল বরাবর কাজ করলে কিন্তু কাজ হয়ে যায়। আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করে নিলাম, এটা 175, এই টেনশনের নাম কত, এই টেনশনের নাম এটা, আচ্ছা T1 ধরলাম, ওকে, আচ্ছা টি এটা ঠিক, এটা কত ডিগ্রি, এটা কি থিটা, এটাও কি থিটা, এটা থিটা, এটাও থিটা। তো এখন ভালো করে দেখো, তো 175, এখন আমরা কি করব, তো এখন আমরা ওয়াই অক্ষ বরাবর এই এক্স অক্ষ বরাবর কাজ করব, এক্স অক্ষ বরাবর কাজ করি। তো এক্স অক্ষ বরাবর এটা একটা আছে, এটা একটা আছে, আর এটা একটা আছে, খুব সিম্পলি, খুবই সিম্পলি এক্স অক্ষ বরাবর বলগুলোকে বিভাজন করি। তো এই বলের নাম কি হবে, টি কস থিটা, এই বলের নাম কি হবে টি কস থিটা, আর এটার নাম কি -175।
তো সুন্দরভাবে টি কস থিটা প্লাস টি কস থিটা মাইনাস 175 ইজ ইকুয়াল 0। টি কস থিটা কত হলো 2t কস থিটা মাইনাস 175 ইজ ইকুয়াল 0, 2 ইন্টু টি এর মান কত, টি এর মান কি এই যে এটা না, সম্পূর্ণ মান বসায় দাও। টি এর মান 500 ইন্টু আর ডি স্কোয়ার, আচ্ছা রুট আছে না, ডি স্কোয়ার প্লাস 9 মাইনাস 3, আমি কিসের মান বসালাম, টি এর মান বসালাম এতক্ষণ। বাকি থাকলো কি কস থিটা মান আবার ডি বাই রুট আবার ডি স্কোয়ার প্লাস 9 মাইনাস 175 ইজ ইকুয়াল 0। এখন একটু আগে যেই সিস্টেমে কস সলভ ফাংশন করা যায় ওই সিস্টেমেই তোমরা ক্যালকুলেটরে মানটা সম্পূর্ণ তোলো। মান তোলার পরে শিফট সলভ ওকে চাপ দিয়ে যে মানটা বের হচ্ছে ওটা বের করো। 1.55 মিটার। তাহলে আমাদের ব্যাস দূরত্ব কত পাবো, ডি এর মান 1.55 মিটার। এটা আমাদের অ্যান্সার। তো ম্যাথগুলো খুব মনোযোগ সহকারে পাই টু পাই তোমরা করবা, সম্পূর্ণ ফিলিংস নিয়ে করতে হবে। যদি তোমরা পাই টু পাই না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।